তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে নেরেশন চেঞ্জ ফ্রম জিরো টু অ্যাডভান্স। মানে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো নিয়ম আছে নেরেশন চেঞ্জের সবগুলোই শেষ করে দেবো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে নেরেশনে কোনো তোমার কনফিউশন থাকবে না। তো প্রথমে জেনে নিই যে নেরেশন চেঞ্জ কি। নেরেশন চেঞ্জ অলসো কল ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচও বলা হয়ে থাকে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট অথবা রিপোর্টেড স্পিচ এই যে গ্রামার টপিক, এটা একটা গ্রামারের টপিক দ্যাট টিচেস হাউ টু রিপোর্ট হোয়েন হোয়াট সামওয়ান এলস সেড। যখন কেউ কোনো কথা বলে তখন সেই কথাটাকে কীভাবে রিপোর্ট করা হয় সেটাকে আমরা নেরেশন বলে থাকি সাধারণত। আইদার এক্স্যাক্টলি ডাইরেক্ট স্পিচ, অথবা ও যেভাবে কথাটা বলে ওটাকে কোট করে দিই, অথবা ঘুরিয়ে কথাটা আমরা বলে থাকি। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয়ে থাকে নেরেশন চেঞ্জ। ওকে, এবার নেরেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন, দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর কোটেড, কোটেশন মার্ক আর ইউজ। কী করা হয়, যখন কেউ কোনো একটা কথা বললো ওই কথাটাই যদি কোট করে দেওয়া হয়, ওই কথাটাই যদি লিখে দেওয়া হয় বা বলে দেওয়া হয়, তাহলে ওটাকে বলা ডাইরেক্ট স্পিচ। যেমন সি সেড আই এম টায়ার্ড, সে বললো যে আমি হয় টায়ার্ড, এই যে কথাটা আছে এই কথাটা ও যেমন বলেছিল আমি ওইটাকেই লিখে দিলাম। কিন্তু ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? ইনডাইরেক্ট হচ্ছে যে দ্য স্পিকার ওয়ার্ডস আর রিপোর্টেড উইথাউট কোটিং এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এটাই ও যেমন বলছে ওইভাবে বলা হয় না, একটু ঘুরিয়ে বলা হয়। নো কোটেশন মার্ক ইউজ, কোনো কোটেশন মার্ক ইউজ করা হয় না। এখানে যে কোটেশন মার্কগুলো আছে ইনভার্ট কমাগুলো, এগুলো কখনো ইউজ করা হবে না ইনডাইরেক্টলি। তো এখানে কী করা, ভার্ব, টেন্স, প্রোনাউন এগুলো কিছু কিছু জায়গায় যা যা প্রয়োজন করা তা পরিবর্তন হয়। তো যেটা ইনডাইরেক্ট বলা হয়ে থাকে সেটাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। আর যেটা ডাইরেক্ট আমরা যেমন বলেছি সেভাবে বসায় দিই, ওটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এখানে ডাইরেক্ট স্পিচে যে উদাহরণটা ছিল সেটা হচ্ছে সি সেড আই এম টায়ার্ড, সে বলেছিল যে আমি হয় ক্লান্ত। এটা যখন আমি ঘুরিয়ে বলবো তো কীভাবে বলবো, সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, সে বলেছিল যে সে ছিল ক্লান্ত, তখন আমরা এটা ইনডাইরেক্টও করি। এবার নেরেশন চেঞ্জ শিখতে হলে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট যদি আমরা শিখতে চাই, তাহলে তার জন্য বেসিক কিছু যে রুল, যে নিয়মগুলো অবশ্যই শিখতে হবে, যেগুলো সব জায়গায় কাজে লাগে, সেগুলো হচ্ছে এই ছকটা। যেমন ভার্বে যদি ১ নম্বর থাকে তাহলে ভার্বে ২ নম্বর হয়, ডাইরেক্টে যদি ১ নম্বর থাকে তাহলে ইনডাইরেক্টে ২ নম্বর হয়ে যাবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, ভিটি যদি থাকে তাহলে হ্যাড ভিত্রি হবে, অ্যামিজার যদি থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, সেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হয়, অ্যান্ড হ্যাড থাকলে হ্যাডই হয়ে যায়। ২ নম্বর আরেকটা ছক আছে, যদি নাও থাকে তাহলে দ্যান হয় ইনডাইরেক্টে, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে হচ্ছে দ্যাট দ্য নেক্সট ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হ্যান্স থাকলে দ্যান্স, দিস থাকলে দোস, জাস্ট থাকলে দ্যান, অ্যাগো থাকলে বিফোর, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দাস থাকলে দ্যাট ওয়ে বা শো হয়, এবং ইট থাকলে ইটই বসে যায়। আরেকটা ছক যেটা মনে রাখতে হবে, এটা সামান্য আমি কয়েকটা লিখেছি এখানে, যে আই যদি থাকে তাহলে হি সি হতে পারে, উই থাকলে দে হতে পারে, ইউ থাকলে আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, এবং আরও এখানে অনেকগুলো আছে যেগুলো আমি প্র্যাকটিস করাতে করাতে বলবো, কারণ এখানে নিয়মটা সব জায়গায় সঠিকভাবে কাজ করে না, এটা একটু মানেটা বুঝে করতে হয়। তো আমি বলে দেবো যে কখন কীভাবে পরিবর্তন হবে। নেরেশন চেঞ্জ যদি আমরা শিখতে চাই তাহলে আমরা 5টা সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স একটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা, ইম্পারেটিভ সেন্টেন্স একটা, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করা হয়ে থাকে। সবার প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো কী কী? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেট কথাটা থাকে, সেট টু কথাটা থাকে, তাহলে ওর পরিবর্তে টোল বসে যায়। কিন্তু যদি একাই শুধু সেট থাকে তাহলে ওটা চেঞ্জ হবে না, সেটটাই বসবে। ১ নম্বর নিয়ম এটা। ২ নম্বর নিয়মটা হচ্ছে এখানে কমা এবং ইনভার্টেড যে কমা আছে ওটা উঠে যায় এবং উঠে গিয়ে ওখানে দ্যাট বসাতে হয়। ওকে। ৩ নম্বর নিয়মটা হচ্ছে যে তারপরে কী করতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে বাকি যে অংশগুলো থাকবে ওটা বসাতে হবে, এবং যেখানে যেটা পরিবর্তন করার ওটা পরিবর্তন করতে হবে। এবার প্রথম উদাহরণটা দেখি, যে হি সেড, সে বলল আই এম টায়ার্ড, আমি হয় ক্লান্ত। এটা এখনই একটু আগে বুঝালাম। তো এই যে সেড কথাটা আছে, তো এটা পরিবর্তন মানে সেটই হবে। সেট টু থাকলে টোল হতো, কিন্তু সেট একা থাকলে সেটই হবে, তাহলে হবে হি সেড। তারপরে এই যে কমা ইনভার্ট কমা আছে ওটা উঠে গিয়ে এখানে দ্যাট হলো। তারপর আই আছে, আইটাকে এখানে হি করতে হবে। অ্যাকচুয়ালি কী হয়, হি সেড, সে বলল যে আমি হয় ক্লান্ত, এবং এই কথাটা যখন আমি কাউকে অন্য কারো কাছে তৃতীয় জনের কাছে শোনাবো তখন কী বলবো, যে সে বলল যে সে হয় ক্লান্ত, তাই এখানে যে আইটা আছে ওটা এখানে হি হয়ে যায়। ২ নম্বর উদাহরণটা কী আছে? ২ নম্বর উদাহরণটা দেখো, এখানে আছে সি সেড দে উইল হেল্প আস, সে বলল যে তারা আমাদেরকে সাহায্য করবে, তাহলে সেটটা সেটই হবে, এখানে সি সেট। এই কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হবে, তারপর দেই হবে, উইল থাকলে উড হবে, তারপর হেল্প থাকলে হেল্প হবে, এবং আজটাকে দ্যাম করে দিতে হয়, আমাদেরকে মানে তাদেরকে। ৩ নম্বর উদাহরণটা দেখো, ৩ নম্বর উদাহরণ কী বলছে, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম যে আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে দিয়েছি। তাহলে এখানে সেড টু আছে, তো এখানে টোল্ড হবে, আই টোল্ড হিম। তারপরে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হবে, দ্যাট হলো। তারপরে এখানে আই আছে, তো এখানে আইটা চেঞ্জ হবে না, এখানে যে আইটা আছে এই আইটা এখানে চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আমি বললাম যে আমি আমার কাজ শেষ করে দিয়েছি। এখন এই কাজটা যদি, এই কথাটা যদি আমি অন্য কাউকে শোনাই, তাহলে কীভাবে শোনাবো, যে আমি বললাম যে আমি আমার কাজটা শেষ করে দিয়েছি, এটাই তো শোনাবো। তাই আইটা এখানে আই থাকবে, হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাড হয়, ফিনিশ আছে, ফিনিশ হবে, মাই হোমওয়ার্ক, তো মাই হোমওয়ার্কই হবে এখানে। পরে ৪ নম্বর উদাহরণটা আছে, দে সেড টু দ্য পিপল, তারা মানুষদেরকে বলেছিল উই লিভ ইন দিল্লি, আমরা দিল্লিতে থাকি। তাহলে এখানে সেড টু আছে, সেড টুর বলতে টোল হবে, দে টোল দ্য পিপল, তারা মানুষদেরকে বলেছিল, তারপরে কমন ভার্ব কমন থেকে দ্যাট হবে, যে দ্যাট, উই থাকলে দে হবে, দে, তারপর এখানে ভার্বের ১ নম্বর আছে লিভ, তো এটা লিভড হবে, ভার্বের ২ নম্বর ইন দিল্লিটাই হবে ওটা। এবার নেরেশন চেঞ্জের দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, যেখানে প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়। এখানে নিয়মটা কি, এখানে হচ্ছে সেড বা সেড টু থাকে, ওর পরিবর্তে আস্কড হয়ে যাবে। তারপর হচ্ছে কমা ইনভার্ট কমা যে আছে ওটা উঠে গিয়ে ইফ বা হোয়েদার বসবে, যে কোনো একটা বসবে। কিন্তু যদি বাক্যটি কমা ইনভার্ট কমার ভিতরে বাক্যটি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন হু, হোয়াট, হাউ এগুলো থাকে, তাহলে ইফ বা হোয়েদারটা বসবে না, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে কিন্তু শুরু করতে হবে।
4 নাম্বার হচ্ছে তারপরে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে প্রথমে সাবজেক্টটা খুঁজে লিখব, তারপর ভার্বটা লিখব, তারপর অবজেক্টটা লিখব। তারপর নেসেসারি যা ওয়ার্ডগুলো যে শব্দগুলো পরিবর্তন করার ওগুলো পরিবর্তন করব। সবার শেষে ফুল স্টপ বসে যাবে। এবার উদাহরণগুলো দেখি। প্রথমে কি বলল? হি সেড, সে বলল আর ইউ কামিং, তুমি কি আসছো? তাহলে সেড আছে, সেডের পরিবর্তে আস্কড হয়েছে এখানে। তারপর কমা ইনভার্ট কমা থেকে এখানে ইফ হয়েছে। এবার বলছে আর ইউ কামিং, তুমি কি আসছো? তো সে বলল যে তুমি কি আসছো? আমাকে জিজ্ঞাসা করলো, আমি এখন এই কথাটা অন্য কাউকে শোনাবো। তাহলে সে বলল, তাহলে কীভাবে শোনাবো? সে বলল যে আমি আসছি কিনা, তাহলে এই ইউটা প্রথমে সাবজেক্টটা করে নেব, তো সাবজেক্টটা আই হয়ে যাবে। তারপরে এই যে আরটা আছে, এই যে এখানে আরটা আছে, এই আরটা এখানে ওয়াজ হয়ে যায়। তারপর কামিং থাকলে কামিং হবে। ওকে। 2 নম্বর উদাহরণটা, সি সেড ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? তাহলে সেডের পরে তো আস্কড হবে। তারপর ইফ হলো, কমা ইনভার্ট কমা থেকে ইফ হলো। তারপর বলছে যে সি সেড, সে বলল তুমি কি কফি পছন্দ করো? এখন এই কথাটা তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি অন্য কাউকে শোনাবে, তো কীভাবে শোনাবে? যে সে বলল যে আমি কফি পছন্দ করি কিনা, আমি হয়ে যাবে, তো ইউটা হচ্ছে সাবজেক্ট আছে, ওটাকে আই করে দেবো। তারপর ভার্বের লাইকটা 1 নম্বর আছে, তো লাইক 2 নম্বর করে দেবো। তারপর কফির অবজেক্ট আছে, তো ওটা অবজেক্টে বসবে। 3 নম্বর বলছে আই সেড হোয়ার ডু ইউ লিভ, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় থাকো? তাহলে এখানে সেডের পরে তো আই আক্স হবে। এবার এখানে ইফ বা ওয়েদার আসবে না, কারণ এই যে দেখো ডাব্লিউ চট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, তো ডাব্লিউ চটটা দিয়ে শুরু করবো। তো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথাও থাকো? তাহলে ইউ মানে আমি বললাম যে তুমি কোথায় থাকো, তাহলে আমি যদি এই কথাটা অন্য কাউকে শোনাই, তা আমি বললাম যে সে কোথায় থাকে, ইউটা এখানে হি হয়ে যায়। তারপর লিভ 1 নম্বরে আছে, তো এটা লিভড হয়ে যায়, 2 নম্বরে পাস্ট টেন্স হয়েছে। 4 নম্বর উদাহরণটা আছে দে সেড তারা বলেছিল হোয়াই ইজ সি ক্রাইং, সে কাঁদছে কেন? তাহলে সেডের পরে তো আক্স হয়েছে। এবার ডাব্লিউএইচ আছে, তো ডাব্লিউএইচ হবে। হোয়াই ইজ সি ক্রাইং, সিটা সি হবে এখানে। এবার ইজ আছে, তো ইজটাকে ওয়াচ করবো, আর ক্রাইং থাকলে ক্রাইংটাই হবে, ওটা চেঞ্জ হবে না। 3 নম্বর নিয়মটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? অর্ডার, রিকোয়েস্ট, যেখানে আদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়া হয় অথবা অ্যাডভাইস দেওয়া হয়, সেরকম বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো এখানে নেরেশন চেঞ্জ করার নিয়মটা কি, যে প্রথমে সেড বা সেড টু আছে, এর পরিবর্তে কী কী হতে পারে? যদি অর্ডার হবে, যদি কোথাও অর্ডার হবে, যদি ওখানে আদেশ বোঝায়, যে কাউকে আদেশ করা হলে অর্ডার হবে, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড হবে, এবং যদি কাউকে উপদেশ দেয় তাহলে ওখানে অ্যাডভাইস করতে হবে। 2 নম্বর নিয়মটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ওখানে টু বসবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসাতে হবে, এবং যা যা চেঞ্জ করার ওগুলো চেঞ্জ করতে হবে। উদাহরণ দেখি এবার। প্রথমে উদাহরণটা কী হচ্ছে? হি সেড, সে বলল ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তো এটা আদেশের মতো বোঝাচ্ছে, তাই এই যে সেড আছে এর পরিবর্তে অর্ডার করে দেবো, হি অর্ডার। তারপরে হচ্ছে একটা মি কথা লাগাচ্ছে, এটা দরকার নেই। হি অর্ডার, সে আদেশ করলো, তারপর কমা ইনভার্ট কমা ওটাকে টু হবে। তারপরে যা আছে ক্লোজ দ্য ডোর ওটা বসে গেল। 2 নম্বর উদাহরণটা আছে সি সেড, সে বলেছিল প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করে, এটা রিকোয়েস্ট করছে। তাহলে সেডের পরিবর্তে এখানে রিকোয়েস্টেড হবে, সি রিকোয়েস্টেড, মিগুলো দিয়ে দিচ্ছে, মিগুলো দরকার নেই, কারণ মি এখানে কোথাও প্রশ্নের মধ্যে নাই। তো যেটা প্রশ্নের মধ্যে নাই ওটা আমরা দেবো না। সি রিকোয়েস্টেড, তারপরে হচ্ছে কমা ইনভার্ট কমা থেকে টু হলো, টু। তারপরে হেল্প মিটা বসবে, এই প্লিজটা আর বসবে না, কারণ ওটার পরিবর্তে আমরা রিকোয়েস্ট লিখে দিয়েছি। 2 নম্বর যে উদাহরণটা আছে আই সেড ডোন্ট ওয়েস্ট টাইম, আমি বললাম যে সময় নষ্ট করো না। তাহলে আই সেড আই অ্যাডভাইস হবে, কারণ এটা উপদেশ দিচ্ছে একটা সময় নষ্ট না করা। তাহলে আই অ্যাডভাইস, হিমটাকে ছেড়ে দাও, হিমটা দিয়ে দিয়েছে এক্সট্রা। আই অ্যাডভাইস, তারপরে হচ্ছে কী হবে, যে কমা ইনভার্ট কমা ওটাকে টু হতো, কিন্তু টু নেই, তার আগে নট আছে, টুটা পরে আছে। এর পিছনে কারণটা হচ্ছে যদি বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নটটা আগে আসে এবং টুটা পরে চলে যায়, তাই এখানে টুটা পরে লিখছি। তারপর বাকি ওয়েস্ট টাইমটা লিখে দিয়েছে এখানে। 4 নম্বর উদাহরণ হচ্ছে দে সেড, তারা বলেছিল রিড দ্য বুক কেয়ারফুলি, বইটা খুব ভালো করে পড়ো, তো উপদেশ দিচ্ছে এটা একটা। তাহলে দে অ্যাডভাইস হবে। তারপরে হচ্ছে কমা ইনভার্ট কমা ওঠে গিয়ে এখানে টু হবে, টু হলো। তারপর রিড দ্য বুক কেয়ারফুলি, এটা রিড দ্য বুক কেয়ারফুলি এটাই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। 4 নম্বর নিয়মটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে যেখানে কারো ভালো চাওয়া হয় বা কাউকে আশীর্বাদ দেওয়া হয়, প্রার্থনা করা হয়, তো ওরকম বাক্যগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো এটা ইজি, যেখানে সেট বা সেটের পরিবর্তে উইজ বা প্রেড যেকোনো একটা বসায় দিব। তারপর কমা ইনভার্ট কমা ওঠে গিয়ে এখানে দ্যাট বসবে। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে বুঝবো, এবং যা যা পরিবর্তন করতে হবে যদি হয় তাহলে পরিবর্তন করব। এখানে উদাহরণগুলো কী কী হতে পারে? এখানে উদাহরণ হতে পারে হি সেড, সে বলেছিল মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো। তো এখানে একটা কি আশীর্বাদ দিচ্ছে বা প্রার্থনা করছে, তাহলে সেডের পরিবর্তে এখানে উইস্ট হবে। তারপর এই যে কমা ইনভার্ট কমা ওটাকে দ্যাট হয়েছে। তারপরে মে ইউ লিভ লং, এখানে সাবজেক্টে ইউ, তো ইউটাকে আই করবো। সে বললো যে তুমি অনেক দিন বাঁচো, তাহলে সে বললো যে আমি অনেক দিন বাঁচি, তাহলে ইউটাকে এখানে আই করবো। তারপর এখানে মে আছে, তো মাইট হয়ে যাবে। তারপর লিভ লং, তো লিভ লং ওটাই হবে। 2 নম্বর উদাহরণটা বলছে সি সেড মে গড ব্লেস ইউ, সে বললো ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তাহলে সি প্রেড হবে, প্রেড বা উইচ যেকোনো একটা দেওয়া যায়। তারপর দ্যাট হবে, যে কমা ইনভার্ট কোনোটাকে দ্যাট হয়েছে। তারপরে সাবজেক্ট গডটা আগে লিখবো, তারপর হচ্ছে মে আছে, তো মাইট হবে। তারপর ব্লেসটা ব্লেসই হবে। এবার ইউ মানে তোমাকে, সে বললো যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তাহলে সে বললো যে ভগবান আমাকে আশীর্বাদ করুক, তো ইউটাকে এখানে মি করে দিতে হবে। 3 নম্বর উদাহরণটা আছে দে সেড, তারা বলেছিল মে ইউ সাকসিড, তুমি সফল হও। তাহলে দে উইস্ট, তারপরে এখানে দ্যাট হবে, দ্যাট তুমি সফল হও, তো আমি সফল হই, তাহলে ইউটাকে এখানে আই হয়ে যাবে। তারপর মে থাকলে মাইট হয়ে যাবে, সাকসিড হবে। 4 নম্বর উদাহরণটা কী বলছে আই সেড, আমি বলেছিলাম মে ইউ নট ফেল, তুমি ব্যর্থ হও না। তাহলে আই সেড, এতে আই উইশ হলো, তারপরে হচ্ছে দ্যাট হলো। এবার তুমি ব্যর্থ হো না মানে আমি অন্য কাউকে বলেছি, তো এখানে ইউটাকে হি করে দেবো, মেয়েটাকে মাইট করে দেবো। তারপর নট ফেল, তো নট ফেলই হবে ওটা। এবার সবার শেষে হচ্ছে এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা আছে ওটা। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইমোশন, যে বাক্যের মধ্যে ইমোশন, রাগ, আনন্দ, হিংসা এগুলো প্রকাশ পায়, সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। ওই সেন্টেন্সের নেরেশন চেঞ্জ করার নিয়মটা কি, যে এখানে সেড বা সেড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় বসে যদি বাক্যটিতে আনন্দ বোঝায়, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো বসবে।
কিন্তু যদি কিছু না বোঝে, না দুঃখ না আনন্দ যদি বুঝতে পারছো না, তাহলে ওখানে শুধু এক্সক্লেম লিখতে পারো। তারপর 2 নাম্বার হচ্ছে যে দ্যাট বসবে, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ওখানে দ্যাট বসাতে হবে। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসবে। যা পরিবর্তন করা তা পরিবর্তন করতে হবে। এবং বাক্যের মধ্যে যদি হোয়াট বা হাউ থাকে, তাহলে ওটা পরিবর্তন হয়ে ভেরি অথবা গ্রেট লিখতে হবে ওই জায়গায়। এবার 1 নাম্বার উদাহরণটা এক্সক্লেমেটর কি বলল? হি সেড হোয়াট এ বিউটিফুল প্লেস। সে বলল কি সুন্দরী জায়গা একটা। তাহলে আনন্দ প্রকাশ পাচ্ছে বলতে পারো, অথবা অবাক প্রকাশ পাচ্ছে। তাহলে অবাক প্রকাশ পাচ্ছে তো লিখবো হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার। হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তারপর হচ্ছে দ্যাট হয়, কমা ইনভার্ট কমা থেকে দ্যাট হয়। হোয়াট এ বিউটিফুল প্লেস মানে কি সুন্দর না দৃশ্য। তো এটা অ্যাসার্টিভে করবো, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। এটা খুবই একটা সুন্দর দৃশ্য। তারপর 2 নাম্বারটা হচ্ছে যে সি সেড এলাস আই হ্যাভ লস্ট মাই ব্যাগ। সে বলল হাই, এলাস মানে হাই, আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি। তো দুঃখ প্রকাশ পাচ্ছে। তাই সেডের পরিবর্তে এখানে সি এক্সক্লেম উইথ সরো হবে। সে এক্সক্লেম উইথ সরো, সে দুঃখের সঙ্গে বলল। তারপর কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে দ্যাট হয়েছে। আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, আইটাকে এখানে সি করবো। তারপর হ্যাভ আছে, তাহলে হ্যাড হয়ে যাবে, ছকে যেমন লেখা আছে। তারপর লস্টটা লসই হবে। তারপরে মাই ব্যাগ আছে, তো মাই ব্যাগটা এখানে হয়ে যাবে হার ব্যাগ। 3 নম্বরে আছে দে সেড হুররে উই ওন দ্য ম্যাচ। হুররে আমরা ম্যাচ জিতেছি, আনন্দ প্রকাশ পাচ্ছি। তাহলে এখানে এক্সক্লেম উইথ জয় হবে, দে এক্সক্লেম উইথ জয়। তারা আনন্দে ঘোষণা করলো। তারপর দ্যাট হবে, কমা ইনভার্ট কমা থেকে এখানে দ্যাট হয়েছে। উই ওন দ্য ম্যাচ, উই মানে আমরা বলছি, তো তারা করবো দে। তারপরে হচ্ছে ভি2 আছে এখানে, ভার্বে 2 নাম্বার থাকলে হ্যাড দিয়ে ভার্বে 3 নাম্বার, ওনটাই আবার 3 নাম্বার হয়, এটাই 3 নাম্বার। তারপর অবজেক্ট আছে দ্য ম্যাচ, তো দ্য ম্যাচ হয়েছে এখানে। 4 নাম্বার উদাহরণটা কি হচ্ছে? আই সেড ব্রাভো ইউ ডিড ওয়েল। আমি বললাম বাহ, তুমি খুব ভালো করেছো। তাহলে আমি প্রশংসা করলাম। তাহলে এখানে একটু দিয়েছে আই অ্যাপ্লুডেড হিম, আমি তাকে প্রশংসা করলাম। এখানে যদি অ্যাপ্লুডেডটা না পারো, এক্সক্লেম করে দিও তাও চলবে। আই অ্যাপ্লুডেড হিম, হিমটা এক্সট্রা দিয়েছে, দরকার নেই যদিও। আই অ্যাপ্লুডেড হিম, আমি অ্যাপ্লোড করলাম। তারপর সেইংটাও দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট তুমি এখানে দ্যাট কথা লেখো, দ্যাট ইউ ডিড ওয়েল। তো এখানে করবো যে হি, এবার ডিডটা ভার্বে 2 নাম্বারে আছে, তো হ্যাড ডান, হ্যাড ভি3 হলো। তারপর ওয়েলটা আছে, তো ওয়েলটাই হবে এখানে। এবার যে একটা আনসার আছে এখানে, কোশ্চেনটা করেছি আমি, এই কোশ্চেনটার আনসার কোনটা হবে এই অপশনের মধ্যে, সেটা আমাকে কমেন্টে জানাও।